স্বামী বলতেছে, আমাকে পাগল পাইছো তুমি? 10 রাকাত বললাম হুজুর যে গরম, 20 রাকাতে যে গরম, 4 রাকাত বললে যে আমাকে কি করতে হুজুর? আসলেই দেখেন এখানে সমস্যা হলো একসাথে সব ওয়াজ শুনে একসাথে সব নামাজ মুখস্থ করে আর একটাও মনে নাই। জোরা বলেন কথা ঠিক কিনা? এজন্য আমরা সারা রাত 2টা 4টা পর্যন্ত ওয়াজ শুনি। যাওয়ার সময় যদি জিজ্ঞেস করি অমুক হুজুর কি ওয়াজ করলো, এ কি যে করলো ভাই, আমি তো বাদাম খাইছি, আমার তো মনে নাই। এই বাদাম খাওয়া ওয়াজ শুনে কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও কোনো লাভ হবে না। জোরা বলেন কথা ঠিক কিনা? তো এই সাহাবী বললেন, হুজুর আপনি আমাকে একটু সংক্ষিপ্ত ওয়াজ শুনেন। আল্লাহর নবী বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। নবীজি বললেন, তুমি এই কথা বলো আমি এক আল্লাহর উপরে ঈমান আনলাম, অতঃপর এই কথার উপর তুমি মৃত্যু পর্যন্ত অবিচল থাকো। আমরা অনেকেই কিন্তু মুখে ঈমান নিয়ে আসি না? আমাদের এলাকায় অনেক হিন্দুরাও মুখে কালেমা পড়ে, আছে না নাই? আসলেই কি শুধু মুখ দিয়ে দাবি করলে মানুষ ইমানদার হয়? বলে না। 3টা জিনিস মেনে যদি কেউ ঈমান আনে ওই লোকটা হয় ইমানদার। 1 নাম্বার হলো ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করা লাগবে। তাসদিক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করা লাগবে। আমল বিল আরকান, কাজের মাধ্যমে প্রমাণ করা লাগবে আমি ইমানদার, তাহলে হবে ইমানদার। কিন্তু আজকে আমরা মুখে বলি, অনেকে তো এমনও আছে যারা নামাজ পড়ে না কিন্তু গলা উঁচু করে বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। কিছু আছে না নাই? যারা নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে এরা এই কথা বলার সাহস পায় না, আরো শুধু জুমার নামাজ পড়ে বড় ঈমানদার হয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আর আপনি যদি ঈমান নিয়ে চলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমি যে আয়াত পড়েছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এবং নেক আমল নিয়ে যারা কবরে আসতে পারবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সবচাইতে দামি জান্নাত হলো জান্নাতুল, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার সময় 2টা জিনিস নিয়ে শুধু কবরে যাবেন। কয়টা জিনিস? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল। এই 2টা জিনিস নিয়ে যারা কবরে গেল তারাই সফল হলো। এই দুনিয়াতে আমরা সফল বলতে কি বুঝি জানেন? আমরা মনে করি অমুকের 2টা গার্মেন্টস, ওই লোকটা সফল, তাই মনে করি না? অমুকের মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম, অমুক মনে হয় সফল। অমুক এমপি হয়ে গেল, ও মনে হয় সফল হলো। আসলে সফলকে, এই যে আপনারা এখানে অনেক গার্মেন্টসের শ্রমিকরা আছেন, আপনারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করতেছেন সফল হওয়ার জন্য, তাই কি না জোরে বলেন? 7 দিন রাত, 7 দিন নাইট, 7 দিন দিন, এইভাবে আপনারা পরিশ্রম করতেছেন দিনের পরে দিন। মা বাবা এলাকায় রেখে এসে পরিশ্রম করতেছেন একটু সফল হওয়ার জন্য। হন, অসুবিধা নাই। কিন্তু আসল সফল কি দুনিয়াতে হওয়া সম্ভব বলেন তো? আসলে সফল কারা? এটা মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন, সফল হওয়ার জন্য 3টা জিনিস লাগবে। যারা বলেন কয়টা? এই 3টা যদি কারো ভিতর পাওয়া যায় তাহলে ওই লোকটা সফল। 1 নাম্বার মুফাসসিরিনে কেরাম বলেন, সফল হলো ওই লোক যার কোনো টেনশন নাই। যেই লোকটার কোনো টেনশন নাই ওই লোকটা হলো 1 নাম্বার সফল। আচ্ছা, এখানে আপনারা কে কে আছেন একটু হাত তোলেন তো। হুজুর আমাদের কোনো টেনশন নাই। টেনশন ছাড়া থাকলে হাত তোলেন, আপনার কপালের সঙ্গে আমার কপাল মিলে যাব আমি। নবী থেকে নিয়ে উম্মত পর্যন্ত সকলেরই টেনশন ছিল। প্রধানমন্ত্রী থেকে নিয়ে চৌকিদার পর্যন্ত বলেন তো সকলের টেনশন আছে না নাই? নবীজির মাথার 20টা চুল মুবারক পাকা দেখে হযরত আবু বকর ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ আপনাকে দিল, আপনার মাথার চুল পাকা, আপনারও কি টেনশন হয়? নবীজি বললেন, আবু বকর টেনশন হয় না মানে? এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা হুদ। কোন সূরা? 12 নাম্বার পারার সূরা হুদ তেলাওয়াত করার পর
ওই তেলাওয়াত করার পরে আমার টেনশনে মাথার 20টা চুল মোবারক পেকে গেছে। তাহলে নবীদেরও টেনশন আছে, সাহাবীদেরও টেনশন আছে, আল্লাহওয়ালাদেরও টেনশন আছে। আমি একজন বিখ্যাত একজন আল্লাহওয়ালার কথা আপনাদেরকে বললে আপনাদের বুঝতে সহজ হবে। অনেকে হয়তো বা সাহস করে হাত তুলতে পারেন নাই, হয়তো অনেকে আছে হুজুর আমার তো টেনশন নাই। আমি এই ওয়াজটা শোনালে 5 মিনিট শোনালে আপনি দেখবেন যে আপনার টেনশন আসলে আছে না নাই। একটু টেনশন গুলো একটু আমি উপরে উঠিয়ে দিই।